নাকি? আচ্ছা, যে সময় আপনার তো দুদিন আগে বা শুনেছিলেন যে হয়তো দেখেছিলেন যে এই যে ক্রেন নিয়ে যে সময় খোলা হচ্ছিল, মানে আপনাদের কি মন ভেঙে গেছিল যে পুজো হয়তো হচ্ছে না? আপনারা কি বার্তা পেয়েছিলেন? এই বার্তা পেয়েই দৌড়ে এসেছি। মানে যে পুজো হচ্ছে না, হ্যাঁ, না পুজো হচ্ছে না, এটা খুলে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে তার জন্য খারাপ তো নিশ্চয়ই লাগছিল বাঙালি হয়ে। তাই এখন এসে কি জানতে পারলেন আবার? এসে জানতে পারলাম যে সঠিকটা আর কি। এটা এগুলো সব তো এখন কেমন লাগছে? এখন শুনে ভালো লাগছে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। রীতিমধ্যে তো বন্ধু, ছোটো ছেলে ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। রীতিমধ্যে মার চরণের পাশে আমি দাঁড়িয়েছি। তো যারা যারা ভাবছেন যে মানে এবছর পুজোটা হচ্ছে না, এবছর পুজোটা অবশ্যই জমজমাট করে হচ্ছে, খুবই ভালো করে হচ্ছে। তো কেউ গুজব ছড়াবেন না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। তো বেসিক্যালি আপনারা ঘুরতে আসবেন, কোনো সমস্যা নেই। তো দাদা এবছর খুবই কষ্ট করে খুবই জমজমাট পুজো হচ্ছে, অনেক বড় মানে দুর্গা প্রতিমা রয়েছে। তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ, ভাইটির পাশে থাকবেন। তো দেখা যাক আপনাদেরকে আর কিছু বেটার কিছু দিতে পারি। তো ভালো লাগে ছোট্ট ছেলে ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ইতিমধ্যে আমরা যেতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা রানাঘাট। তো রানাঘাটে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর। তো আমরা চলুন যা গিয়ে ওখানে দেখাচ্ছি যে কীভাবে কেমন যাবেন, আপনাদেরকে যাবতীয় তথ্য বলে দেবো। ফাইনালি আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব হয়নি, তো যে সাবস্ক্রাইব করবেন প্রথম তার। তো ফাইনালি আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি। তো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখাবো। চল কীভাবে যাবেন আপনাদেরকে দেখাই। প্ল্যাটফর্ম থেকে আমরা এখান থেকে উঠে যাবো। এটা হচ্ছে রানাঘাট জংশন, এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ওদিকে ওপারে যাবো। আপনাদেরকে দেখাচ্ছি, এইখান থেকে উঠে যাবো। সো ফাইনালি আমাদের অটো ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা যখন আপনারা আসবেন রানাঘাট স্টেশন থেকে, তো ওখান থেকে আসার সময় অনেক টোটোরা ওরা বলবে যে 150 টাকা করে আপনাদের পুরো রানাঘাট নিয়ে যাবে। তো আপনারা ওই স্ক্যামে যাবেন না। তো সামনে এগিয়ে আসলে আপনারা অটো পেয়ে যাবেন, মাত্র 30 টাকা থেকে শুরু। তো রানাঘাট স্টেশন থেকে কামালপুর আপনার ভাড়া নেবে 30 টাকা মাত্র। চলুন আগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। হাই গাইস, ছোটো ছেলে ছোটো ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। রীতিমধ্যে আমরা চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখার জন্য। ঠিক আছে, চলুন দেখা যাক, আপনাদেরকে দেখাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ভাইটির পাশে থাকবেন। চলুন দেখা যাক। মহিষাসুরের ছাতিটা আমরা দেখুন কি সুন্দর। তো এদিকে মা দুর্গা অলরেডি অর্ধেক মানে অর্ধেক রয়েছে মা দুর্গা। আর এইদিকে রয়েছে মা দুর্গার দেহ। আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ঘুরিয়ে। কত বড় দেখুন আপনারা, কত বড় দেখুন আপনারা মা দুর্গার। ও ভাই, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। কত সুন্দর লাগছে, আমরা দেখুন খুব সুন্দর লাগছে এইখানটায় এসে, আমার খুব সুন্দর ভালো লাগছে। তো এই মহিষাসুরের দেহ এটা, আর মা দুর্গা যতটুকুনি পারছি আমি দেখাচ্ছি মা দুর্গার গয়না। নমস্কার। যে ব্যাপারটা হচ্ছে, ধরো আজকে এই কারণেই বলছি যে কালকে একটা যে জিনিসটা হয়েছে তার জন্য একটা সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় ভুল বার্তা সবাই অ্যাকচুয়ালি এটা আমি একটুখানি বলে দিই যে দাদা এখান থেকে শুরু করলেন। আমি বলছি যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ আছে, এটা কেউ মাইন্ডে নেবেন না। ভিউসের জন্য বা তাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য তারা এই এত বড় একটা যে মানে তাদের প্রয়াস, তাকে মানে মিস ইউজ করছেন। মানে একটা ভুল বার্তা দিয়ে তাদের ভিউস আনার জন্য বা কিছু একটা এরকম হচ্ছে। কেউ নেগেটিভ নেবেন না বা কিছু করবেন না। এতে কি হয়, এত বড় একটা যে প্রয়াস, সেখানে দাদাকে প্রচুর পরিমাণে ফেস তো করতে হচ্ছে, নেগেটিভ বার্তার জন্য কিছু তো ফেস করতে হচ্ছে। সমস্যাটা বলে দিচ্ছি কিন্তু আমাদের পজিটিভটা তুলে ধরছি না কেন? হ্যাঁ, এটা স্বাভাবিক, কেননা সবাই একটাই জিনিস বলছে। ভুল বার্তা যেটা হচ্ছে, তুমি আমার সাথে আসো এই মুহূর্তে, ঠিক আছে? যে বিষয়টা নিয়ে যে আমাদের একটা পার্ট আমরা বলেছিলাম টেকনিক্যালি কিছু ফল্ট আছে, যার কারণে আমরা এই জায়গাটায় আসছি। হ্যাঁ, তো দাদা এখন দেখানোর চেষ্টা করছে আমাদের। মানে মুদ্রা কথা হচ্ছে,
আসল যে তো ব্যাপারটা রীতিমধ্যে সেটা দাদা হচ্ছে এখন এই যে দেখাচ্ছে পূজাটা, আমাদের, তো সেই আমরা পূজার দেখাচ্ছি জন্য দাদার সাথে সাথে যাচ্ছে আমরা। বারবার করে বলছি দাদা, যে, আবার বলছি যে আপনারা এই পুলিশ ভুলটা কেউ করবেন না। প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় এবং সরকারের সহযোগিতায় কামালপুরের পুজো হচ্ছে এবং ধুমধাম করে পুজো হচ্ছে। সবাইকে বলছি কেউ যেন কোনো রকম, পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে কোঅপারেট করছে, যেভাবে কোঅপারেট করছে। দেখো এত বড় একটা জায়গা যেখানে কি হচ্ছে, সেখানে তো কিছু না কিছু সেইগুলো আমাকে প্রশাসনের সমস্ত কিছু গাইডলাইন মেনেই করতে হবে, একদম। ঠিক আছে? যেভাবে তো সেইভাবে কতগুলো তেনারাও চিঠি গাইডলাইন করার দিচ্ছে পরে সেইভাবেই। permission করা পুলিশ হয়েছে কিন্তু কেউ পুজো বন্ধ করতে আসেনি এখানে, সবাই যে ভুল বার্তাগুলো দিচ্ছে তারা এসছে কিছু গাইডলাইন আমাকে ফলো করতে, যে জিনিসটা আমরা আচ্ছা, যে বারবার সময় করছি। তারা, আমি একটা জিনিস দাদা প্রশ্ন করতে চাই এখানে, যে সময় প্রচুর মানুষ আসছে, যে একটা মানে এই যে নেগেটিভ যে কোনো কিছুর একটা যদি ট্যাগলাইন বা হেডলাইন হয়, তখন কিন্তু মানুষ মানে একটা মানে বাঙালির মানে আবেগ বলে একটা কথা, ওর জন্য একটা কনফিউজড হয়ে যায় হঠাৎ করে। কনফিউজ হয়, তা আমি ওই click কারণে হয়। বলবো, সবাইকে বলবো, সবাই দেখো কামালপুরের জন্য কিন্তু করেছে, আমি সব না, সোশ্যাল মিডিয়াকেই এই বলি, কারণের ঠিক জন্য আছে? বলছি দাদা, এক মিনিট, সেই কারণটা হচ্ছে যে সময় আপনাদের এই গ্রামবাসী এলাকা যারা কাজ করছে তারা সবাই মানে এই বিষয়টার সাথে জড়িত, তারা যে সময় এই জায়গায় এসে ক্যামেরাটা নিয়ে এরকম করছে, তা তাদেরকে তারা কেন বলছে না না, যে দেখো, তোমরা এরকম ব্যাপারটা কেন কি বলছো? হচ্ছে, দেখো একটা জায়গায় সমস্ত তোমরা কিছু হলে সঠিকটা বলো। কিছু না কিছু সেটা ইয়ে হয়, কিন্তু আমাদেরও দরকার, যারা আমরা সোশ্যাল মিডিয়া আছি, সাংবাদিকতা করছি কিংবা মিডিয়া ক্রিয়েটার বলছি নিজেদেরকে, তো সেইভাবে কি হচ্ছে, তারাও একটা জায়গায় যাক যে তাদেরও এমন কিছু বার্তা ছড়াবো না যেটার ক্ষেত্রে কারো কোনো সমস্যা হয়, ঠিক এতে আছে? হচ্ছে ক্লাব Negative এবং একটা- এখানকার হ্যাঁ, গ্রামবাসী একটা সাফার। গ্রামবাসী তোমাকে দেখো, কত ফোন এসছে তারপরে বা কত না কিছু আমি হয়েছে সবাইকে আবার যদি আমাকে ফোনে ফোনে বোঝাতে হয়, ঠিক আছে? আমি তো বারবার করে ব্রিফ করছি যে পুজো নিয়ে কোনো সমস্যা নেই, পুজো হচ্ছে, কামালপুরে প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করছে। দাদা সোশ্যাল মিডিয়াতে যে এত ছেলেরা বা এত মানে যারা ভিউজ না না পাওয়ার আমি জন্য আমি- এটার যে আমি ট্যাগ লাইন views ইউজ পাওয়া করছে, যায়, আমি এটা এদেরও বলবো, দেখো যে কামালপুরের পিছনে তো সমস্ত সোশ্যাল মিডিয়াই রয়েছে, ঠিক আছে? আজকে যদি বলো আজকে এই গতবার থেকে অবধি পুজো হওয়া অবধি এরাই কিন্তু সমস্তটাই করেছে। আমি বললাম সেটাই ভালো, জায়গাটা সবাই নিক, ঠিক আছে? কারণ কি দেখো, একটা মিস ইনফরমেশন সেটা আগুনের মতো ছড়ায়, ঠিক আছে? যেটা আর কি কামালপুরে পুজো হচ্ছে, এটাই আমি বলবো যে সবাইকে, যে সবাই আবার এই ভিডিওটা করেই একটু দিক, ঠিক আছে? এবার দেখো আমরা যে জিনিসটা কি হচ্ছে, এই স্ট্রাকচারটা নামানো হয়েছে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য, ঠিক আছে? সে কাজটা দেখো এখনো চলছে এখানে, ঠিক আছে? এবার সেই জায়গাটা তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? যার কারণে কি হচ্ছে, সবাই বলছে যে পুজো বন্ধ হয়ে গেছে, পুজো বন্ধ হয়ে পুলিশ করতে দিচ্ছে। হ্যাঁ, এই নিয়ে আমি কিন্তু এটাই প্রচুর বলছি video যে publish হচ্ছে। পুলিশ সম্পূর্ণভাবে সহজে, দুই একবার তো পুলিশ এসছে, এর আগেও এসছে, তারা আচ্ছা। কাজের জিনিসগুলো দেখছে। দেখো আচ্ছা। সেফটি সিকিউরিটির একটা ব্যাপার আছে, গতকালকে যে জিনিসটা হয়েছে সেটা একটা সেফটি সিকিউরিটিরই অঙ্গ। এটা কি হয়েছে, আমাদের ওই স্ট্রাকচারটা কোনো একটা টেকনিক্যাল একটা ফল্ট দেখিয়েছে, সেটাকেই আমরা রেডি করার জন্য সেইভাবে মানে as per আমাদের আইনি যে আমরাই guideline, নামিয়েছি সেই ওটাকে, গাইডলাইন এক টুকরো মিস মিস করা যাবে মিস না, করা ঠিক যাচ্ছে আছে? না। এবার সেইভাবে আমাকে করতে হবে, কারণ সেফটি সিকিউরিটি একটা বড় ব্যাপার। হ্যাঁ, এই হ্যাঁ, জায়গায় একদম। সবাই যদি মিসকমিউনিকেশন করে কামালপুরের পুজো হচ্ছে না, এ হচ্ছে না, এ হচ্ছে না, এইগুলো করে, তা আমি বলবো তাদের যে না, এগুলো না করে তোমরা পজিটিভ বার্তাটা বারবার করে দাও যে কামালপুরের পুজো হচ্ছে, এটা নিশ্চিত, এবং সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করছে, ধুমধাম করে হচ্ছে। এবং প্রশাসন কি বলবো, প্রশাসনের মানে সমস্ত কর্তারাই এখানে মানে সুন্দরভাবে যাতে পুজোটা হয় সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে। তো এই জায়গাটা কেউ যেন কোনো রকমভাবে মিসকমিউনিকেশন না করে, কারণ কি সবাই যাতে একটা বার্তা দেয়, হ্যাঁ, যে এটা দেখো এই যে কোন কোন কাজটা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই জায়গাগুলো, যে জায়গাগুলো চলুন আছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাদা দেখাচ্ছে আমাদেরকে, দাদার সাথে একটা জিনিস আমরা কি যাই, আছে চলো। দেখো, যে আমাদের একসাথে সমস্ত মানুষেরা কাজ করছে, দূর দূরান্তে এখা- যারা এসে এই এখা- কাজটার এখানেও কিছু একটু এটা হচ্ছে body ব্যাপার আছে, যে সেগুলো উপরের মারতে হবে, ঠিক আছে? structure-টা। এবার এছাড়াও এইখানে দেখো যে হাতগুলো ওখানে থেকে সেটিং করা একটা হয়, এই শর্ট যেটা আছে এগুলো সেটিং করে নিতে হচ্ছে। এখানে গয়নার অংশগুলো কিছুটা সেটিং করে নিতে হবে, কারণ এখানে আমরা সামনে দিয়ে কোনো ইয়ে করছি না, একবারে রেডি করলে এটা সুবিধা হয়। তো সেই জায়গাগুলো দেখিয়ে আমরাই এটা কি করছি, যে আবার এটাকে নামিয়ে এটাকে রিপেয়ার করে এটাকে তোলা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। আমি বারবার করে সবাইকেই বলছি আবার এটা করো, পুজো আচ্ছা, কোনো এই যে রকম ভাবে অংশটা কোনো এটা নয়, কি নামানো হয়েছিল দাদা? এটাই আমরা নামিয়েছি, কারণ কি মানে সিকিউরিটি পারপাসের একটা যেটা এটা বললেন। নামানো হয়েছে যে কাউকে সেফটি সিকিউরিটি বললাম বারবার করে, কিছু জিনিস টেকনিক্যালি ব্যাপার থাকে সেগুলোর জন্য। এটাই বলছি যে কেউ মিস ইনফরমেশন না দিয়ে, আমি সবাইকে বলবো, সব ক্রিয়েটারদেরই বলবো, কামালপুর তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এবং বলে যে
তারা আবার একটু পজিটিভ ভিডিওটা করুক, ঠিক আছে? দেখো নেগেটিভ দিয়ে তো আমরা সবকিছুই সেটা আগুনের মতো মানে ছড়ায়, এটা একটা বাঙালির খারাপই একেবারে হয়, এত ঠিক বড় আছে? একটা আবেগ। না আমি বলবো যে তো আমরা সবাই আশা ছিল, করবো যারা যে কামালপুরের ভুলগুলো সাথে করেছে সেই সবাই ভুলগুলো আছে, শুধরে নেই। সবাই এসেই সবাই করুক, ঠিক আছে? কারণ এটাই একটা বার্তা দিক যে পুজোটা নিয়ে কোনো সমস্যা নেই, পুজো হচ্ছে, প্রশাসন এবং সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করছে। আচ্ছা এটাই। এই যে পার্টটা এটা হচ্ছে নামানো হয়েছিল অ্যাকচুয়ালি কি পারপাসের জন্য মানে মানে এটা বললাম এই যে এখানে কিছু আয়রন যাবে, ঠিক আছে? ও আচ্ছা, এবং আচ্ছা। এই যে শর্ট দেখতে পাচ্ছেন এই যে- হ্যান্ডেল এখানেও কিছুটা কাজ হবে, ঠিক আছে? এছাড়াও হাতগুলো আমাদের সেটিং হয়নি, সেটাও রেডি করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো মানে এইভাবে আইন যেইভাবে বলেছে তাদের যে গাইডলাইন অ্যাজ পার গাইডলাইন আমাকে অনুসারে সবকিছু সম্পূর্ণ মানতে হবে, হচ্ছে। সবকিছু মানতে মানে হবে না, এটা আমি নাগরিক হিসাবে আমাকে সেইভাবে মানতে হবে, হ্যাঁ, হ্যাঁ, চিন্তা হ্যাঁ, করতে সে তো হবে। অবশ্যই। আমরা সবাই আর কি দেশের নাগরিক। হয়তো স্বাধীন নাগরিক, কিন্তু সবাইকে আইন মেনে নিজেদের চলতে হবে পরিচয়টা দেওয়া হবে। অবশ্যই। আচ্ছা দাদা এমন কি কোনো ইয়ে হয়েছে যেটা শোনা গেছে যে এই যে দুর্গা ঠাকুরের যে মুখটা সেই মুখটা নাকি সবার শেষে মানে পূজার থেকে 2 থেকে 3 দিন আগে তারপর সেটা লাগানো উপরে হবে। তোলা হবে এই বিষয়টা না না এইগুলো নিয়ে তোমাদের ওই বললাম বারবার করে যে মিস ইনফরমেশনগুলো দেখো আমাদের পরপর উঠতে যাচ্ছে, মুখটা উঠতে তো সময় লাগবে, অবশ্যই, এটা তো বলতে হবে। মুখটা যদি আগেই তুলে দিই তো মানুষের কাছে তো পৌঁছে যাবে দুমদাম করে। হ্যাঁ, অবশ্যই তো অবশ্যই মানুষ তো আমরাও চাই কিছু আমাদের সিক্রেট সিক্রেট থাকবে, অবশ্যই অবশ্যই। আমরা যদি মুখটা তুলে দিই পুজোর সময় কেউ আসবে না, একদম একদম। এটাই তো ব্যাপার। আর পুজোর আগে একদম, পুজো দেখে একদম, নেয়। একদম। তো আমরাও চাই যে সমস্ত সেটিংটা একটু ধীর সুস্থে মানে সুস্থ protection ভালোভাবে হয়, গুলো যাতে দেখে- মানুষ পুজোটা আসুক না, পুজোর আগেই হয়ে যাবে সমস্ত কিছু, আচ্ছা 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 ঠিক আছে? আচ্ছা উদ্বোধন ডেট কোনো কিছু ফাইনাল হয়েছে? উদ্বোধন ডেট আমরা জানিয়ে দেবো বারবার আচ্ছা, করে আচ্ছা, আচ্ছা, সবাইকেই। ঠিক আছে, এত বড় একটা প্রজেক্ট সেটাকে সম্পূর্ণ করার একটু সমস্যা মানে টাইম লাগে না? সবাই সব জায়গায় যে জিনিসগুলো হচ্ছে আমাদের এটা নিয়ে কেউ মিসইনফরমেশন করো না, সবাই আসো, আবার কোনো ব্যাপার আচ্ছা, নেই, আচ্ছা। কামালপুরে সবাই আসো, সবাই করো। আচ্ছা দাদা আমি একটা কোশ্চেন করছি যে কালকে যে এই বডিটা নামিয়ে দিয়েছে মানে তো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি যেই প্রতিমাটা লাগানো হয়েছে সেই প্রতিমাটা অর্ধেক কাজ সম্পূর্ণ চলছে, মানে কাজ শুরু হয়ে গেছে রীতিমধ্যে, এখানটা দেখতে পাচ্ছেন আপনারা। তো রীতিমধ্যে বলেছিল অনেকেই বলেছিল যে মানে প্রতিমাটা আর এবছর পুজো হচ্ছে না, তো এটা ভুল খবর, এটা ভুয়ো খবর। তো আপনারা শুনে নেন যে এখানটায় যে মানে প্রতিমাটা লাগানো হয়েছে, তো এখানটা একটু কিছু আয়রনের কাজ বাকি ছিল বলে তার জন্য লাগানো হয়েছে। রীতিমধ্যে এদিকে কাজও চলছে, এদিকে দেখতে পাচ্ছেন প্রতিমার অনেক মানে কাজ বাকি ছিল, সেই কাজগুলো চলছে। তো আপনারা দেখুন এখানটায় মানে স্ট্রাকচারটা রয়েছে অর্ধেক এখানে রয়েছে, আর ওই রয়েছে মহিষাসুরের বডি। তো আপনারা কেউ ভুল গুজব খবরে কেউ কান দেবেন না, এবছর পুজোয় হচ্ছে পুজোই হবে অবশ্যই, কেউ ভুল বার্তায় কান দেবেন না। ইতিমধ্যে মা দুর্গার মূর্তি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন টেক্সচার তৈরি হয়েছে যাতে না কোনো সমস্যা হয়, মা দুর্গার মানে এখানটা যাতে না কোনো সমস্যা হয়, টেক্সচারটা খুব সুন্দরভাবে করেছে। রীতিমধ্যে এদিকে মহিষাসুরের মূর্তিটা দেখুন, মানে মাথাটা দেখুন কতটা বড়। তো রীতিমধ্যে দেখি ওদিকে কাজ চলছে, ওদিকে কী কাজ চলছে দেখাই আপনাদেরকে। তো চলুন দেখা যাক ওদিকে কী কাজ চলছে, আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে মা সরস্বতী রয়েছে এখানটায়, মা সরস্বতীর মূর্তি। চলুন উপরে ভেতরে কি কাজ চলছে আপনাদেরকে দেখাই। রীতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় মানে কাজ চলছে এখানটায়। তো কত মানে এখানে পেন্টিং চলছে, এখানটায় গণেশের পেন্টিং, গণেশেরও রয়েছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। গণেশের মূর্তিটা দেখুন যে কত বড়, ঠিক আছে। ইতিমধ্যে দেখছেন এখানে কাজ চলছে অলরেডি, ঠিক আছে। মানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কাজ চলছে এখানটা। চলুন ভেতরে দেখাই আমাদেরকে আর কী কাজ চলছে। ঠিক দাদা, ঠিক এই যে সেই সিংহের টেক্সচার, মানে সিংহের ছবিটা আপনাদেরকে দেখাই, সিংহের মুখটা। এখানটা হাত রয়েছে, মা দুর্গার হাত। নাকি আচ্ছা যে সময় আপনার তো 2 দিন আগে বা শুনেছিলেন যে হয়তো দেখেছিলেন যে এই যে ক্রেন নিয়ে যে সময় খোলা হচ্ছিল, মানে আপনাদের কি মন ভেঙে গেছিল যে পুজো হয়তো হচ্ছে না? আপনারা কি বার্তা পেয়েছিলেন এখান এই থেকে? বার্তা পেয়েই দৌড়িয়ে এসেছি।
মানে যে পুজো হচ্ছে না, হ্যাঁ না পূজা হচ্ছে না এটা খুলে যতটা- নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ মানে তার জন্য খারাপ তো নিশ্চয়ই লাগছিল বাঙালি হয়ে। তা এখন এসে কি জানতে পারলেন আবার এসে জানতে পারলাম যে যে সঠিকটা সব- আর কি? এটা এগুলো সব তো এখন কেমন লাগছে? এখন শুনে ভালো ভালো লাগছে লাগছে তাই তো? হ্যাঁ, ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দেখুন, রীতিমধ্যে একজন দেখতে তো একজনের সাথে কথা বলে নিলাম যে এখানকার পাবলিক, তো ওনার সাথে কথা বললাম যে উনি বললো যে যখন এটা খোলার মানে খোলার চিন্তাভাবনা নিয়েছিল তখন সেই কথাটা শুনে ওনার মনটা যথেষ্ট খুব খারাপ হয়ে গেছিলো। তো রীতিমতো উনি সঙ্গে সঙ্গে আজকেরই দেখতে চলে এসেছেন। তো দেখে ওনার খুবই ভালো লেগেছে যে এই কাজটা, এই যে যারা ভিডিওটা ছেড়েছে তারা, যে এটা সম্পূর্ণ মিথ্যে, এটা ভুল। তো আপনারা কেউ গুজব ছড়াবেন না। তো এবছর রানাঘাটে প্রতিমা উদ্বোধন হচ্ছে। জানো এখানে কি আছে, সাদা সাদা কথাই পাই না ও বলতেছে ওর কথা। ও যদি একবার মুখ দিয়ে বলে গেল না, আমি এই জায়গায় কথা বলছি। তো বেসিক্যালি আমরা মহালয়া দেখেছিলাম, মহালয়াতে মহিষাসুরের কত বিকট দেখতে, বিকট রূপ। তো এখানটায় এসে আমার তো আরও ভয় লেগে গেছে যে এখানটায় মহিষাসুরটা দেখে মানে আমার তো আরও মানে মানে কী বলবো, আমার দেখে তো মানে উৎসাহিত হয়ে যাচ্ছে যে এখানে আপনাদেরকে দেখাচ্ছি মহিষাসুরের মুখটা, আপনারা দেখুন মানে বিকট কি দেখতে, মানে বাচ্চা দেখলে অবশ্যই ভয় পেয়ে যাবে। মানে মহিষাসুরটা আপনারা দেখুন মানে কেমন দেখতে, আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে। মধ্যে এদিকে আমাদের গণেশ বাবাজি চলে এসেছে। তো দেখুন কত বড় গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরকে আমাদেরকে দেখাচ্ছি। গণেশের মূর্তিটা আমরা দেখুন কত বড়, আর গণেশের মূর্তিটা দেখুন আমরা কত বড় দেখতে পাচ্ছেন এখানটায়। তো দেখতেও খুব ভালো লাগছে এখানটায়, যে আমাদের এখানে এসে খুব ভালো লাগছে আমাদের, যে কত সুন্দর দেখতে, মানে সাদার উপরে পুরোটা খুব সুন্দর লাগছে। দেখুন খুবই কষ্ট করে এনারা মানে কাজ শুরু করেছে, খুবই কষ্ট করে, খুবই মেহনত করছে এনারা। দেখতে পাচ্ছেন মানে কত ভারী জিনিসটাকে ওনারা তুলে নিয়ে আসছে। দেখুন আমরা পুরোপুরি দেখতে পাচ্ছেন যে মা দুর্গার চরণের সামনে পুরোপুরি রেখে দিয়েছে গণেশ ঠাকুরকে। তো এই গণেশ ঠাকুরটি এখানে সেট করা হবে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানটায় পাশাপাশি গণেশ ঠাকুর থাকবে, মা দুর্গার প্রতিমা রয়েছে। ইতিমধ্যে এদিকে কিন্তু যেটা নিয়ে মানে বড় ইস্যু হয়েছিল কালকে, তো সেইটার কাজটি চলছে এখানটায়। তো মানে টেক্সচারের কাজ অনেক কাজ বাকি আছে এখনও। তো দাদারা যারা ভাবছেন যে এখানটায় পুজো বন্ধ করেছে এবছর রীতিমধ্যে, তারা ভুল ভাবছেন। কেউ গুজব কেউ ছড়াবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এখানটায়, এখানে গণেশ আনা হচ্ছে দেখতে পেলেন। পাশাপাশি ওখানটা অন্য টেক্সচার নিয়ে আসা হচ্ছে এখানে অলরেডি। তো দেখুন আমরা এখানে অ্যাকচুয়ালি পুজোটা নিয়ে মানে অনেক জমজমাট রয়ে গেছে এখানটায়। মানে পুজোটা এবছর খুবই জমজমাট হয়ে চলছে, মানে পুজোটা খুবই জমজমাট চলছে এবছর। দেখতে পাচ্ছেন মানে এদিকে রয়েছে গণেশ ঠাকুর, এদিকে রয়েছে মা দুর্গার পা, তো মা দুর্গার চরণ রয়েছে, এদিকে রয়েছে মহিষাসুর, এদিকে মা দুর্গার পাশাপাশি রয়েছে একটা নতুন টেক্সচার নিয়ে চলে এসেছে এখানটায় রীতিমধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো রীতিমধ্যে দেখতে পাচ্ছেন মা দুর্গার টেক্সচারটা কত বড়, মানে মা দুর্গা দাঁড়ালে মানে কত বড়টা হবে। তো দেখতে পাচ্ছেন এখানটা অলরেডি মা দুর্গার দেহ রয়েছে, এদিকে মহিষাসুরের বডি, মানে জমজমাট কাজ চলছে। আপনারা যারা ভাবছেন যে এবছর পুজো হচ্ছে না, তো তাদের মানে ভাবনাটা পুরো সম্পূর্ণই ভুল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছে মানে এই জায়গাটা। মানে আমরা দেখুন যে ওইদিকে রয়েছে মহিষাসুরের মাথা, আর ওদিকে হচ্ছে মা দুর্গার মাথা। তো মা দুর্গার মাথাটা দেখে আমার মানে মনটা পুরো শান্তিতে ভরে গেল। তো দেখতে পাচ্ছেন, দেখুন আপনাদেরকে যতটুকুনি পারলাম আপনাদেরকে আপডেট দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন প্লিজ। ভাইটির পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও আগাতে পারবো না। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ভালো থাকবেন, টাটা। ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। তো রীতিমধ্যে চলে যাই আমরা কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কাছে আমরা রয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যতটুকুনি পারলাম আপনাদেরকে আপডেট দিলাম। তো আপনাদের সাপোর্ট ছাড়া কোনোদিন আগাতে পারবো না। আপনারা যদি সাপোর্ট করেন আরও আপনাদের জন্য আরও বেটার কিছু আমরা অপেক্ষা করছি, আমি দেখাতে পারবো স্টেপ টু বাই স্টেপ।